কখনো বা ছুটছে বেশ দ্রুত গতিতে, আবার কখনো বা ভেসে বেড়াচ্ছে আকাশে। একদল দেহহীন হাড়ের কঙ্কাল দাপিয়ে বেড়াচ্ছে সাগরের বুকে। নানা ধরনের আর নানা আকৃতির কৃত্রিম প্রাণী দেখতে হলে আপনাকে যেতে হবে নেদারল্যান্ডের স্কেভেনিংয়ের সমুদ্র সৈকতে। এগুলো দেখলে মনে হবে বিশাল তিমি, আবার কোনোটার নকশা দৈত্যকার কাঁকড়ার মতো। অবাক করার মতো এই কৃত্রিম প্রাণীগুলোর আবিষ্কার করেছেন ডাচ পদার্থবিজ্ঞানী থিও জেনসেন, আর এই কৃত্রিম প্রাণীগুলোর নাম দিয়েছেন কাইনেটিক বিচ বেস্ট। থিও এই আশ্চর্য কৃত্রিম প্রাণীগুলো তৈরিতে ব্যবহার করেছেন প্লাস্টিকের পিভিসি পাইপ, যা প্রথম দিকে সবাইকে বেশ বিস্মিত করেছিল। আর কৌতূহলী অনেকের মনে প্রশ্ন ওঠে, এগুলো কিভাবে হাঁটাচলা করছে আর শূন্যে উঠছে বা কোন জাদুতে। এই প্রসঙ্গে থিও জানান, শুধুমাত্র প্রাকৃতিক বাতাসের মাধ্যমেই সাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে তার আবিষ্কার বিচ বেস্ট। তবে থিও এগুলোকে কোনো নির্দিষ্ট প্রাণী নয়, বরং নানা প্রাণীর কঙ্কাল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার মতে এদের অবয়ব কোনো নির্দিষ্ট প্রাণীর সঙ্গে না মিলিয়ে বরং মানুষের নিজের মতো করে ভাবার সুযোগ করে দেওয়াটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। এই পদার্থবিজ্ঞানী থিওই প্রথম এমন কিছু আবিষ্কার করেছেন যা যন্ত্রের সাহায্য ছাড়াই ছুটে যেতে এবং উড়ে যেতে পারে। কিন্তু সেই ব্যাখ্যা দিতে গিয়ে থিও বলেন, মানুষের শরীর হাঁটা চলার সময় ওপর নিচ করে। সেই ভাবনা থেকে মূলত এই বিচ বিস্টগুলোর প্রত্যেকটার জন্য আলাদা চক্রাকার মেরুদণ্ড তৈরি করেন এই শিল্পী, যার মাধ্যমে বাতাসের গতির অনুপাত অনুযায়ী এগুলো হাঁটতে এবং উঠতে সক্ষম হয়। পদার্থবিজ্ঞানী থিও 3 যুগেরও কিছু সময় আগে ডাচ একটি পত্রিকায় সমুদ্র তটের কঙ্কাল নিয়ে কলাম লেখার পর থেকেই তার মধ্যে বিচ বিস্ট নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হয়। এরপর প্রায় 2 যুগ গবেষণার কাজ করেন এই বিজ্ঞানী। দীর্ঘ এই গবেষণায় থিও 54টি প্রাণীর শরীরের আকৃতি অনুকরণ করে এখন পর্যন্ত ডজন খানেক বিচ বিস্ট তৈরি করেছেন, যা এখন স্কেভেনিংয়ের সমুদ্র সৈকতের ভ্রমণরত মানুষের অন্যতম আকর্ষণ। থিও এর এই অভাবনীয় আবিষ্কার সমুদ্রের জন্য বেশ কিছু ইতিবাচক প্রভাব ফেলবে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দিক হচ্ছে সমুদ্র তীরের দিকে খুব বেশি এগিয়ে আসতে পারবে না বালি, কারণ কঙ্কালগুলো বালি আটকে বালিয়াড়ি তৈরি করবে। এই বিচ বেস্ট সমুদ্র তীরে বাতাসের সাহায্যে হাঁটাচলা করে। সে বিষয়ে থিও বলেন, একে প্রাণী না বলে প্রাণীর কঙ্কাল বলা ভালো। প্রত্যেকের একটা মেরুদণ্ড আছে, আর এর গতি চক্রাকার, তাই বাতাস এর চলার শক্তি সঞ্চালন করে। ফলে বাতাসের গতিবেগের উপরে বিস্টগুলো দৌড়ানো এবং দৌড়ে যাওয়া নির্ভর করে।